খেলাটি দেখাতে আমার যা যা লাগবে, প্রথমেই লাগবে একটি ব্যাটারি কেসিং, তারপর এরকম 2 জোড়া অ্যালিগেটর ক্লিপ, 2টি পেন্সিল ব্যাটারি, একটি রিং ম্যাগনেট, একটি রিড সুইচ এবং সর্বশেষ একটি এলইডি লাইট। প্রথমে আমি ব্যাটারিটা লাগালাম। এবার এই অ্যালিগেটর ক্লিপের লাল প্রান্ত 2টা আমি লাগাবো এই এলইডি বাল্বের 2টা প্রান্তে, এবং এই রিড সুইচের 2টা প্রান্তে আমি লাগাচ্ছি কালো অ্যালিগেটর ক্লিপগুলো। এই তো সার্কিট আমি সম্পূর্ণ করলাম, কিন্তু বাল্বটি জ্বলছে না। এবার দেখো আমার জাদু। চুম্বকটি কাছে আনলাম, দেখো বাল্বটি জ্বলছে। সরিয়ে দিলাম, জ্বলছে না। আবার কাছে আনলাম, দেখলে তো বিজ্ঞানী কিরকম চুম্বকের সাহায্যে এলইডি বাল্বটা জ্বালালাম। হ্যাঁ, দারুণ দারুণ, চমৎকার চমৎকার একটা খেলা। এই চুম্বক দিয়ে আলো তৈরির খেলাটা কিন্তু দারুণ লাগলো, তাই না? হ্যাঁ 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 বন্ধু সমৃদ্ধ, দারুণ একটা খেলা দেখিয়েছো। এটা কিভাবে হলো সেটা আমি কি বলবো সমৃদ্ধ? হ্যাঁ অবশ্যই বলো। আচ্ছা বলছি, পিকু তুমিও শোনো। হ্যাঁ বলো। বন্ধু সমৃদ্ধ, প্রথমে তুমি এলিগেটর ক্লিপ দিয়ে ব্যাটারির সাহায্যে রিড সুইচের 2 প্রান্তে একটি এলইডি বাতিকে সংযোগ প্রদান করেছো, কিন্তু মজার বিষয় হলো সংযোগ দেওয়ার পরেও বাতিটি কিন্তু জ্বলে ওঠেনি। পরবর্তীতে গোলাকার চুম্বকটি তুমি যখন রিড সুইচের কাছাকাছি ধরেছো, ঠিক তখনই এলইডি বাতিটি জ্বলে উঠেছে। ম্যাগনেটিক সুইচ বা রিড সুইচের কাছে চুম্বক আনলে সেটি তড়িৎ প্রবাহিত করতে পারে। রিড সুইচের ভেতরে চৌম্বক পদার্থের তৈরি 2টি পাত সমান্তরালভাবে অসংযুক্ত অবস্থায় থাকে। যদি কোনো চুম্বকের কাছে আনা হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে এরা লেগে যায়। লোহার পাত হওয়ায় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে সার্কিট সম্পন্ন করে, ফলে বাতি জ্বলে। আবার যখন চুম্বক সরিয়ে নেওয়া হয় তখন সার্কিট বন্ধ হয়ে যায়, যার ফলে আলো বন্ধ হয়ে যায়। বন্ধু সমৃদ্ধ, আমি কি ঠিক বললাম? হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। বন্ধু সমৃদ্ধ, তোমার সঙ্গে আবার দেখা হবে। যখন দেখা হবে আরো মজার মজার খেলা দেখবো তোমার কাছ থেকে। সেই পর্যন্ত তুমি ভালো থেকো। বিদায়। বিদায়। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।